মর্মান্তিক পীড়নাদায়ক এবং কলঙ্কজনক ঘটনায় একজন শিশুর জীবনই কেড়ে নেয়নি, বরং তুলে ধরেছে সমাজের এক ভয়ঙ্কর মানসিকতার নগ্ন রূপ। একজন পিতার হাতে তার 1 বছরের শিশুকন্যার নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে সভ্য সমাজকে। ঘটনা খোয়াই জেলার তুলাশিখরের বেহালা বাড়ি এলাকায়। নিজের 1 বছরের শিশুকন্যাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল রথীন্দ্র দেববর্মা নামে ত্রিপুরা রাজ্য রাইফেলসের কর্মরত এক জওয়ানের বিরুদ্ধে। কন্যা সন্তান জন্ম নেওয়ার দীর্ঘদিন ধরে স্বামীর কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন মৃত শিশু কন্যার মা। পরে আমার বোন গেছে কান্তাছে, এই বমি অসুখ বিষ খাইতে দিছে, ও দিদি কান্তাছে। এটা আপনার হাজবেন্ডে করছে না? একদম হাজবেন্ড করতেছে এটা, আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডের নাম জানি কি? রথীন্দ্র দেববর্মা। রথীন্দ্র দেববর্মা। তাহলে কি করে? এটা টিএসআর করে। টিএসআর এ চাকরি করে? কোনখানে? এটা 10 বেতলেন এডিসি হেডকোয়ার্টারে। আচ্ছা আচ্ছা, কি কারণে তাই এরকম করতেছে? এটা কি কারণে? এটা মায়া ডেইলি মায়া মাং আসে কিতা পেট, তোমার পেট এটা বলা নাই, মায়া কিতা করব আমি আমার আবার এটা মানে আপনার আবার এটা ফাঁসি দিব আমরা দাদা। মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতেছেন? ফাঁসি দিব এটা নব, আমার মায়া নাই, এটা নব ফাঁসি দিব আমরা। আবার এটা আমার এটা থাপড়া দিছে, উস্তা দিয়ে দিছে। এটা কারে থাপড়া দিছে? আমরা নয়, আমার হাজবেন্ড থাপড়া দিছে আপনারে। আমরা এরকম গলা ও আমি এরকম ধরাইছে, পরে আমার থাপড়া দিছে আমরা। এদিকে শিশু কন্যাটি জিবি হাসপাতালের মর্গে রয়েছে বলে খবর পেয়ে ছুটে আসে শিশুটির মা এবং অন্যান্য পরিজনেরা। মায়ের মুখে শিশুটির এই করুণ পরিণতির কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। তারা ঘেরাও করেন অভিযুক্ত পিতা রথীন্দ্র দেববর্মাকে। শেষ পর্যন্ত পুলিশ উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্তকে। আমরা রুগীর পার্টি, তাই না কান্নাকাটি করতে করতে আইতেছে, তখন আমরা জিজ্ঞাসা করলাম দিদি কি হয়েছে, তখন তাই না কইছে যে আমার বাচ্চাটা মেরে লাগছে আমার স্বামী, হ্যাঁ আমার জামাই আমার বাচ্চাটার বিষ খাওয়া মেরে লাগছে। এরপরে এগুলো হচ্ছে আনার পরে ডাক্তারের কাছে নিছে। ডাক্তারে আবার লাস্টারে নিয়ে তাই না জানে লাস্টারে নিয়ে নিয়ে তুই রাখছে মর্গে তুই রাখছে। তাই না জানোই না, তাই না কইতেছে আমার বাচ্চা কই, তাই না কান্দাকাটি করতে আছে, তাই না জানোই না বাচ্চার ব্যাপার। তখন আমরা তাই না টুকাইতাম বাড়িছি, তাই না দেখেন গেছে গা লিখসমনি বাইক টাইম দা লিখসমনি গেছে গা লিখসমনি ফুলা মানে দৌড়া নিছে। তাই না জিবি আইছে, জিবি আয়ার মধ্যে তাই না ধরা দিছে, চারিদিকে ফুলা অঞ্জন বাইরে গেছে গা, তাই না এগুলো ধরা দিছে। তখন আমরা এগুলো আটকাইছি। আটকানোর পরে তারা হ্যাঁ কইতেছে আমরা 25 স্টাফ, আমি 25 স্টাফ, হ্যাঁ বুকে আমরা চ্যালেঞ্জ করে আমি 25 স্টাফ, আমরা 25 স্টাফ এমন করে না। তখন আমি কইছি না বাচ্চারা মালেন করে, তখন তাই না স্বীকারোক্ত না। এবার লাস্টে তো তাই একটু ধমকি দিয়েছে। বাচ্চাটারে পয়জন যে খাওয়াইছে, মানে বিষটা খাওয়াইছে কে? বিষটা খাওয়াইছে বাচ্চার বাবাই। বাচ্চার মা জানে কোন সময় খাওয়াইছে, মানে বাচ্চার বাবাই খাওয়াইছে বিষটা, বাচ্চার বাবাই খাওয়াইছে বাচ্চারে না? আচ্ছা, এটা একটা জিবি, এটার ভিতরে মানুষ আসে সবাই বাঁচার জন্য, কারণ সবাই এর জন্য। এই জায়গা যদি জিবির ডাক্তার সহ যদি এখন ঘুষ খাইয়া যদি এই জিবির ভিতরে এত বড় ঘটনা করতে পারে, তাহলে এইসব ডাক্তার অ্যারেস্ট ভালো আমি মনে করি। কারণ পুলিশ হেল্প করে দিছে, পুলিশের ব্যাপারে হেল্প করছে। কেন এমন? শুধু একটি পারিবারিক সহিংসতা নয়, লিঙ্গভিত্তিক বিদ্বেষ ও কুসংস্কারের উৎকট রূপও প্রকাশিত হয়েছে এই ঘটনায়। এখনো কন্যা শিশু জন্ম অনেক ক্ষেত্রেই বিবেচনা করা হয় অপমান বা ব্যর্থতা হিসেবে, যা স্পষ্টভাবে আমাদের সমাজে প্রচলিত পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিফলন বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। এদিকে সম্পূর্ণ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃত শিশুটির পরিবার পরিজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।